কত বেলা হয়ে গেল। কি গো, এখনো হয়নি তোমার? তাড়াতাড়ি এদিকে আসো। কত সময় লাগে ওর? এই যে এ কি, তুমি লুঙ্গিতে কেন হাত মুছতেছো? হ্যাঁ, তুমি জানো না টয়লেট করে আসার পরে সুন্দরভাবে হাত ধুতে হয় সাবান দিয়ে? কত জীবাণু থাকতে পারে হাতে, আর তুমি কিনা লুঙ্গিতে হাত মুছছো। বিরাকের ওই দিন যে ম্যাডাম এসে বললো যে টয়লেট করে আসার পরে হাত মুখ সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার খেতে হবে, এটাও মাথায় নেই তোমার? আরে আমার সব মনে আছে। বিরাকের আপারে সেদিন আসলো, এসে কয়ে গেল যে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকবেন, টয়লেটে যাওয়ার পরে পানি নেবেন, আবার বেরিয়ে এসে হাত মুখ ভালো করে ধোবেন। শুধু আমি হাতে সাবান না, আমি জায়গায়ও সাবান দিয়েছি আজকে। বুঝছি, এখন তুমি মস্করা করবা। মাঠে যে কামলা পাঠাইছে এগুলোর খোঁজ নিছো তুমি একবারও? হ্যাঁ, সে কামলা ভোরবেলা আমি একবার দেখে আইছি। মন্দির আপনার একজন, সে তো এখন আসেইনি। কইলো যে আসলি একসাথে ধরবো, এখন আবার যাবো দেখতে এই স্কিন। আচ্ছা তাড়াতাড়ি যাও, এদিকে ভুলে যেও না, বাজার করা লাগবে, রান্না করা লাগবে। তা বাজারে কি আমি যাবো না তুমি যাবা? আচ্ছা তুমি ওইদিকে যাও, আমি বাজারে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। তাহলে তুমি যাও নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই, তুমি পরেই যাও তাহলে। তা যাও। যেভাবে আমার পরে তোরা অত্যাচার করিস তাতে মনে হয় তুই আমার বউ না, আমি তোর বউ। যাইগে যা, এত বড় বাড়ি, বিয়ে করেছি, যা বলে তাই তো শুনতে হবে। হ্যাঁ যাই, নাইলে আমাদের আছে দুপুরে খাতি দিবেন না। চাচা, আজকে অনেক রোদ উঠেছে, যতগুলা ধান বাকি আছে সিদ্ধ করতে সব ধানগুলো আজকে বের করে সিদ্ধ করে ফেলবেন। আমি যাই, বাজারে যাচ্ছি, আপনি এদিকে একটু খেয়াল রাখবেন। জীবনে জীবনে কি ভুল যা করেছি, এই বাড়ি এই ঘর জামাই থেকে শালা প্রত্যেকটা কাজ সব আমার করতে হবে। হ্যাঁ, আবার একটা কথা, আমার তো কাজ কাম করে খাওয়া লাগে না, আমার শুধু একটু দেখে শুনে রাখতে, সেটাও যদি না পারি তাহলে আর ঘর জামাই থেকে কি লাভ? দেখি জনেরা কি তাহলে চিন্তা করো। হ্যাঁ, সে জন দেখে গেলাম মাঠে কাজ করছে, এখন তো দেখছি একটাও নেই। এই শালার এই জন্য এই পাবনার জন মানুষ কিনতে চাই না। হ্যাঁ, এখন যদি আমি এই কাজ না তুলতে পারি তাহলে তো আমার দুপুরে খাতে দেবে না। আরে আরে এই শালারা গেছে কোন? ও জন ভাই রে, না এই শালারা তো দেখছি একটাও লেগাই নাই। হ্যাঁ, আমি এখন না টাকা দিচ্ছি নে, কাজ যদি না হয় বউ তো আমার খাতেও দিবেন না। আরে কবেন কোন তো জন নিয়েছো যে একটাও কাজ করে না? তুমি যেরাম জন সেরাম, সেই সাথে আমারও একটু অগ্নি শুনতে হবে না। এই জন কলে গেল? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে পাগল নাকি তুমি? মানুষ গ্রাম থেকে ঢাকায় যায়, আর আমি ঢাকা থেকে গ্রামে আইছি সংসার করবো বলেই তো তোমার গ্রামে নিয়ে আইছি, তুমি বোঝো না? আমিও তো তোমার উপর বিশ্বাস করে আত্মীয় স্বজন বাবা মা সবাইকে রেখে তোমার সাথে পালিয়ে আসলাম। সেটা তো আমি বুঝি পাগল, আমারে কখনো ছেড়ে যাইও না। তুমি এটা নিয়ে কোনো টেনশন করবে না। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো, তারপরও না আমার কাছে কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। আহা, ভালোবাসার ভিতর কোনো সন্দেহ থাকলে হয় না। চলো দেখি। চলো একটা রুমের ব্যবস্থা করি আগে। শালার এই জনতার জন্য আমাদের কেউ, আমি নিশ্চিত এই জনতার কারণে আমার বউ আমার ডিভোর্স দিয়ে দেবে, ডিলিট করে দেবে, এমনকি তালাকও দিয়ে দিতে পারে। শালা আমি কি করবো এখন? এই জনতার কারণে যদি আমার ডাইভোর্স হয়ে যায়, এই সম্বন্ধে জনে ভাইয়া কথা শুনবেন? বলছিলাম কি, এই আশেপাশে কোনো বাড়িতে কি একটা টয়লেট পাওয়া যাবে? কি টয়লেট? আরে টয়লেট লাগবে আপনাদের? হ্যাঁ লাগবে, একটা লাগবে। টাকাও দিব ভাই, সমস্যা নাই। কেবিটা কিডা? আমার হাজবেন্ড। আমার ওয়াইফ। তোমার ওয়াইফ আর আপনার হাজবেন্ড? তাই হইল গিয়ে বিটা তো ডাকাত বানা লাগছে গো। কি কোন ভাই, আমার একটু স্বাস্থ্য বেশি তো এই জন্য ওই রকম লাগছে। না সেটা তো সে দেখেই বুঝতে পারছি। এই আফাটা খুব সুন্দর। কত ফাইন শরীর স্বাস্থ্য। আমার বউটা যদি এরকম হইতো, আমার বর হবে না, এই জন্য নানান টেনশন আমার বর মাথায়। যাই হোক,
আপনাদের আবার লেট হয়ে যাবে, আপনাদের টয়লেটের দরকার। তো চলেন আমার সাথে, চলেন আমি টয়লেট দেখাচ্ছি। আসেন চলেন ভাই, টাকা আসেন আসেন। আরে আমার ডাকাইত পানা ভাইটা এত মোটা মানুষ, এখনো যে চাপ সহ্য করে রাখতে পারিস তো কপাল। আসেন, এই দেখেন ভাই, এই হচ্ছে টয়লেট। কিটা আপনি আগে না, আপনি আগে যান। গ্রামের টয়লেট সব এরাম ভাই। কি আছে, যান আপনি যান। আরে ভাই টয়লেটের কথা বলিনি, টুলেট কথা বলছি। আরে আপা আপনি বুঝতে আপা খাবো না, ভাবি কই ভাবি, আপনি বুঝতে পারছেন না গ্রামের টয়লেট সব এরাম। আর ডাকাত ভাই আপনি একটু বুঝে করেন, আপনি তো গ্রাম থাকেন। আরে ভাই আমাদের কথাটা আপনি আগে বুঝেন, আমরা টয়লেটের কথা বলিনি, আমরা দুইজন বলছি টুলেট। আরে এইটাই তো সেই টয়লেট। তুমি বুঝাও তো, টাকা লাগবে না, যান। কোন বিপদের মধ্যে পড়লাম, বুঝাইতেই পারতেছ না, তুমি একটু বুঝাও তো। আরে তা উনি কি বুঝাবে, ডাকাত ভাই আমার কি বুঝাবে? আমি তো বুঝেছি যে আপনারা ঢাকাতে আইছেন, রাত্রিবেলা বাসে ছিলেন, আপনাদের টয়লেটের। এই তোমার কতক্ষণ আগে আমি মাঠে পাঠাইছি, আর এরা কারা, এদের সাথে এত কথা কেন? ও মাঠে গেলাম, আর হচ্ছে গিয়ে এই ভাই, এই ডাকাত ভাই আর এই ভাবি। এই ভাই বারবার টাকাই বলছেন কে? আমি বললাম না যে আমার শরীর স্বাস্থ্য ভালো, এই জন্য এইরকম দেখা যায়। যাক, এই ভাই আর এই ভাবি এসে ঢাকার থেকে, ইনাদের খুব টয়লেট পেয়ে গেছে, তাই আমি নিয়ে আইছি আমাদের বাড়ি। আসলে ভাবি হয়েছে কি, আমরা ঢাকা থেকে গ্রামে চলে আসছি, তা আমাদের একটা টয়লেট দরকার। ওনাকে রাস্তার পথে দেখা হলো, জিজ্ঞেস করলাম, উনি আমাকে সরাসরি নিয়ে আসলো টয়লেট। এই কথা। আসলে ভাবি হয়েছে কি, আমার স্বামী একটু কম বোঝে, একটু সরল সোজা মানুষ তো, আর ও অত লেখাপড়া জানে না। আর আপনি যেভাবে বললেন ও বিষয়টা বুঝতে পারেনি, টুলেটকে টয়লেট মনে করছে। এই যে শোনো, এই ভাবি যে এতক্ষণ ধরে টুলেট টুলেট করছে, টুলেট মানে কি জানো তুমি? টয়লেট মানে তো এই যে টয়লেট। কে সেদিন কোন বিরাকের আপারা এসে কইলো যে আপনারা টয়লেট ভালো করে দেখে শুনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আমি তো ওই জায়গাতে শিখলাম টয়লেট টয়লেট। আরে বোকা, টুলেট আর টয়লেটের ভিতরে পার্থক্য আছে। টুলেট লেখা থাকে যাদের বাড়ি ভাড়া দেওয়া হবে, এই জন্য সাইনবোর্ড দিয়ে রাখে টুলেট। আর এটা হলো টয়লেট মানে বাথরুম, শৌচালয়। ও টয়লেট আর টয়লেট। হ্যাঁ তাহলে ম্যাডামরা একটু ভেঙে খাবে না? হ্যাঁ আমি মনে করেছি মনে হয় টয়লেট। তুমি কি সারা জীবন গাধা থাকবা? হ্যাঁ তুমি কি একটু চালাক চতুর হবা না? তুমি যে জিনিসটা বোঝো না সেই জিনিসটা বলতে যাও কেন বলো তো? তাহলে আমারই ভুল হয়েছে, বিরাট ম্যাডামরা কইলো তাই আমি করতে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, আমাদের ওই যে পাশের যে নতুন বাড়িটা কাজ হচ্ছে, ওটা আমরা ভাড়া দিব, এই জন্য আমরা টুলেট লাগাইছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা যে দেখেন যে কোন রুমটা আপনারা নেবেন, তাহলে আমরা দ্রুত করে সেই রুমটা সারিয়ে দিব। চলো সেটাই ভালো হবে। যান ডাকাত ভাই। এই বাবা বিটা ডাকাতের মতন দেখতে। আচ্ছা তুমি কবে মানুষ হবা? হ্যাঁ আর কবে মানুষকে সম্মান দিয়ে কথা বলবা? সব কথা না হয় বাদই দিলাম, আজকে তো তোমার দুপুরে খাওয়া বন্ধ, এটা তুমি জানো না? কে? হ্যাঁ কে মানে? তোমারে কইছি যে মাঠে কামলা গেছে, তুমি কি গেছিলা সেখানে? কামলা যখন তো আমি ঘুরে আসলাম, ওখানে তো গেলাম। ওই শালারা আমি সকালে দেখে এসে কাজ করছে, এখন গিয়ে দেখি একটাও নেই। ওই শালার বউ ঝাঁকাটা সকাল তালাক দিয়ে দেবো আমি। মানুষের বউ তুমি তালাক দিবা কিভাবে? তুমি তালাক দিলে আমারে দিতে পারবা, তুমি কি মানুষের বউ তালাক দিতে পারবা? তোমার তালাক দেবো কে? তুমি ছাড়া আমি থাকতে পারি?